এর মধ্য দিয়ে গঠন হয় যে সারা জীবনই নাহিদ ইসলাম দলের নেতৃত্ব দেবে এমন যেন না হয়। স্বেচ্ছায় সে তার পদটা ছেড়ে দিল, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা নজির। সংগঠন নয়। এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। বাংলাদেশে যেহেতু এই পর্যন্ত আমরা দেখেছি, কেউ যদি একবার পদ পায় যে কোনো ভাবেই, কিন্তু সে তখন আর সেখান থেকে নামতে চায় না। ও যে স্বেচ্ছায় সে তার পদটা ছেড়ে দিল, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা নজির। আমরা তাকে স্বাগত জানাই। আচ্ছা, এই যে নাহিদ ইসলাম শুনতে পাচ্ছি যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে তার এই পদ থেকে পদত্যাগ করা। অনেকে বলছেন যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা এইটা তারা বা সাধারণ জনগণ বা বিরোধী দলীয় যারা বড় রাজনৈতিক দলগুলো তারাও ভালো চোখে দেখছেন না। আপনারা সাধারণ জনগণ হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সাধারণ জনগণ হিসাবে আমি নাহিদের এই পদত্যাগটাকেও স্বাগত জানাচ্ছি, আর এটাও স্বাগত জানাচ্ছি যে তাদের নতুন দল গঠন করাটাকে। ধন্যবাদ। পদত্যাগ করছে এটাকে আসলে খুব নেগেটিভ ভাবে দেখছি না। কারণ ছাত্র রাজনীতি বাংলাদেশে বেশ এটার একটা নেগেটিভ প্রচার আছে। এখন এই জুলাই অভ্যুত্থানের পরে ছাত্রদের উপর একটা আস্থা জনগণের মধ্যে তৈরি হয়েছে। তো আমার মনে হয় এই সরকারের থেকে তো আসলে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই কোনো। সেই প্রেক্ষিতে সে যে পদত্যাগ করে, পদত্যাগের সংস্কৃতিও বাংলাদেশে খুব একটা ভালো না। তার মধ্যে সে পদত্যাগ করে সে যে একটা নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছে, এটা আমি সাধুবাদ জানাই এবং আমি প্রত্যাশা করি এই দলটা যেন গণতান্ত্রিক যে মূল্যবোধ বা গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠন হয়। যে সারা জীবনই নাহিদ ইসলাম দলের নেতৃত্ব দেবে এমন যেন না হয়। আশা করি ভালো, তাদের জন্য শুভকামনা থাকলো। বাংলা যদি তারা ভালো পথে থাকে মানুষ সাপোর্ট দিবে তাদেরকে। মানে একটি রিলেটিভ প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি কাউকে কেউ যদি পদে থাকে তাহলে তাকে টেনে হেঁচড়ে তার বিরুদ্ধে আন্দোলন করেও তাকে সেখান থেকে নামানো যায় না। কিন্তু এই যে নাহিদ ইসলাম চলে আসলেন স্বেচ্ছায় পদত্যাগ করে, এটা কি আসলে বাংলাদেশের ইতিহাসের জন্য একটা নজির হয়ে থাকবে কিনা? এটা একদিক থেকে নজির বলতে পারেন, তবে আসলে মানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার দিক থেকে তার আসলে সুযোগ ছিল না, মানে অল্টারনেটিভ ছিল না। সে ক্ষমতায় থেকে যে করবে এটা তার সুযোগ ছিল না। তারপরেও রাজনীতিবিদদের মধ্যে অনেক প্রবীণ রাজনীতিবিদরাও এই জিনিসগুলো উপলব্ধি করতে পারে না। তার মধ্যে একজন যে তরুণ রাজনীতিবিদ এই জিনিসটা উপলব্ধি করতে পারছে, সে ওইখান থেকে পদত্যাগ করে তারপর তার দায়িত্ব বুঝে নিছে, এটা অবশ্যই সাধুবাদ জানায়। আসলে আমি আগেই বলছি যে নতুন রাজনৈতিক দলের বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে যে রাজনীতি এতদিন চলে আসছে, আপনার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এগুলো আসলে বা জামাত বলেন, এরা যে প্রথার রাজনীতি করে আসছে এতে আমি শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান নাহিয়ান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আমাদের দল মূলত ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আমরা সবসময় নীতির পক্ষে, ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে আছি। এবং এককভাবে বাংলাদেশে আদর্শিক রাজনীতির যে চর্চা, এটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই তিনি করেন। এবং আগামীর বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ, আদর্শিক বাংলাদেশ উপহার দিতে পীর সাহেব চরমনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর বাংলাদেশ গঠনে আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো, দেশবাসীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সংগঠন নয়। এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এখানে বাংলাদেশের সকল আপামর জনতা, মুক্তিকামী জনতা সবাই এই প্ল্যাটফর্মকে নিজেদের প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে তারা এখানে আন্দোলনটা করেছে। কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেছে তারপর সকলেরই কিন্তু এখানে নিজেদের দলীয় আদর্শ, মতাদর্শ, চিন্তা, নিজস্ব পছন্দ দল আছে। তারা কিন্তু এটা ছেড়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেই যে যুক্ত হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার যে ব্যাপারটা এটা এখনই বলা যাচ্ছে না। এটা রাজনীতি তারা যখন প্রকাশ্যে শুরু করবে তখনই এটা দৃশ্যমান হবে। এর আগে এটা বলা সহজ না।